টেলিফোনে প্রতিনিধি রক্তিমা। অর্থাৎ কাউন্সিলরদের কাছে এবারের নির্বাচন একেবারে অগ্নি পরীক্ষা। দেখো একদমই তাই। গত কয়েক যদি লোকসভা নির্বাচন দেখা হয় তাহলে তুমি জানোই যে বেশ কয়েকটি লোকসভা নির্বাচনে দেখা গেছে ওয়ার্ড ভিত্তিক ক্ষেত্রে যারা কাউন্সিলর স্টার মুখ তাদেরই কিন্তু দেখা গেছে যে তৃণমূল সেই সমস্ত এলাকায় পিছিয়ে ছিল। কিন্তু দেখো এইবার আর সেটা রেয়াত করা হবে না। তুমি জানো যে গত কয়েকদিন আগে অহিন্দ মঞ্চে যে বৈঠক ছিল সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সহ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রথম স্তরের যারা শীর্ষ নেতৃত্ব তারা প্রত্যেকেই কিন্তু উপস্থিত ছিলেন। সেখানে একেবারে দলীয় নেতৃত্বের তরফে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে এবার বিধানসভায় কোন ওয়ার্ড কত লিড দিচ্ছে তার উপরেই কিন্তু নির্ভর করছে পুরো ভোটের ভবিষ্যৎ। অর্থাৎ পুরো ভোটে কে কোথায় টিকিট পাবে, কাউন্সিলরের টিকিট আদৌ তারা পাবেন কিনা সেই গোটা বিষয়টাই কিন্তু নির্ভর করছে। দেখো দলীয় নেতৃত্বের তরফে একেবারে যেটা স্পষ্ট বলা হয়েছে, যেমনটা সূত্রের খবর, সেক্ষেত্রে যে আমি কাজ করছি এমনটা মনে করলে চলবে না। দল কিন্তু নজর রাখছে কে কি কাজ করছে। বিধানসভার দাঁড়িপাল্লায় মাপা হবে কাউন্সিলরদের ভবিষ্যৎ। দেখো একদমই তাই। সেই জায়গাটা কিন্তু একেবারে স্পষ্ট করে দেওয়া হয়েছে দলীয় নেত্রীর তরফে যে কে কি কাজ করছেন, কোন ওয়ার্ড থেকে বিধানসভায় কত লিড পাচ্ছে তৃণমূল, তার উপরেই কিন্তু নির্ভর করছে যে তিনি আদৌ এই যে সামনের যে পুরো ভোট রয়েছে সেখানে তিনি টিকিট পাচ্ছেন কিনা। ফলত বিধানসভা নির্বাচনটা কিন্তু শুধুমাত্র যারা বিধায়কের টিকিট পেয়ে লড়বেন তাদের জন্য অগ্নি পরীক্ষা নয়, বলতো বাড়তি চাপ কিন্তু তৈরি হলো কাউন্সিলরদের প্রতি। রক্তিমা ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে রবিবার ভবানীপুরে কর্মী সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কাউন্সিলরদের একেবারে সতর্ক করে দিয়েছিলেন। আর এবার যে আপডেট আমাদের সামনে আসছে যে বছর ঘুরলেই যেহেতু পুরো নির্বাচন, সেক্ষেত্রে কাউন্সিলরদের একেবারে কিন্তু ভবিষ্যৎ নির্ভর করছে এবারের বিধানসভা নির্বাচনে। অর্থাৎ কাজ করতে হবে কাউন্সিলরদের এই নির্বাচনে, বিধানসভা নির্বাচনে ঝাঁপিয়ে পড়ে কাজ করতে হবে, সেই বার্তা স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ বছর ঘুরতেই যেহেতু পুরো নির্বাচন, তাই পুরো নির্বাচনে কোন কোন কাউন্সিলরকে দাঁড় করানো হবে সেই পুরো বিষয়টা কিন্তু নির্ভর করছে এবারে 26-এর বিধানসভা নির্বাচনে। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন কাউন্সিলর তারক সিং রয়েছেন। তারক বাবু, আপনাদের কাছে একেবারে অগ্নি পরীক্ষা তো এবারের বিধানসভা নির্বাচন? না না, অগ্নি পরীক্ষা কিসের? আমরা এত কাজ করেছি, মানুষ আমাদেরই ভোট দেবে। অগ্নি পরীক্ষা তো কিছু ব্যাপার নেই। আমরা মনে করছি না, মানে আমি মনে করি না আমাদের কোনো অগ্নি পরীক্ষা আছে। ধন্যবাদ। আমরা কথা বললাম কাউন্সিলর তারক সিং এর সঙ্গে। তিনি বলছেন যে তারা প্রত্যেকটা সময় কাজ করেন, তাই তাদের কাছে এটা অগ্নি পরীক্ষা নয়। তবে যে সাব বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট করে দিয়েছেন রবিবারই, যে কাজ করতে হবে এবারের বিধানসভা নির্বাচনেও একেবারে ঝাঁপিয়ে পড়ে মাঠে ময়দানে নেমে কাজ করতে হবে। কারণ বছর ঘুরলেই যেহেতু পুরো নির্বাচন, তাই পুরো নির্বাচনে কাকে কাকে দাঁড় করানো হবে তা নির্ভর করছে এই বিধানসভা নির্বাচনে কোন কোন কাউন্সিলররা ঝাঁপিয়ে পড়ে কাজ করছেন তা কিন্তু নজর রাখা হচ্ছে। অর্থাৎ কাউন্সিলরদের অগ্নি পরীক্ষা এবং প্রত্যেক কাউন্সিলরের উপর সতর্ক সজাগ নজর তৃণমূল সুপ্রিমো এবং তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।